বাস শিপ ট্রাই করার জন্য 4 জনে টিকিট কাটলাম। ছোট বাচ্চা আছে, ওর আবার ফ্রি আছে, টোটাল 5 জনে আমরা ট্রাই করবো। খুব একটা নতুন এক্সপিরিয়েন্স হইব, সবকিছু ঠিক আছে, কোনো কথা নাই। কিন্তু মামার লাগে আমি যে কোনো জায়গায় ঘুরবার যাই আমার খুব রাগ ওঠে। মামা হইলো বগা ফুরফুরা মানুষ, আর আমি এলাম পাইলার ঘর মতো কালা কুটকোটা। সব মানুষ খালি মামার উপরে উপরে পরে উপজে উপজে, আর আমার উপরে কেউ একজন বলে আমাকে চাইও দেখে না। যাই হোক, আমার কোনো আফসোস নাই, জাস্ট আপনার ঘরে কইলাম মনের হার জন্য। আপনারা যদি এটা বুঝেন তাহলে তো ভালো কথা, না বুঝলে তো কিছু করারই নাই। কলম্বাসের ওটার উপর অল্প ভয় লাগছিল, কারণ ফার্স্ট টাইম এরকমই হবো। কিন্তু সব থেকে ভালো লাগলো যে একটা সাপোর্ট পেলাম, ওই যে দেখতেছেন, খুবই একটা এনজয় করলাম। কারণ এরকম এনজয় আমি কোনোদিন এর আগে করি নাই। খুব একটা জোশ টাইম আসলে আমার জন্য, মনের ভিতরে 200 ডিগ্রি ভয়। তারপরে জোশ টাইমটা কি জন্য আমি কয় বোঝান পারবো না, কিন্তু সমাজদার লাগে কইলে ইশারায় কাফি একটা লাইন আছে। তো যারা দিশা পারে এমনি দিশা পাবো, আর যারা দিশা পায় তাদের কইলেও দিশা পাবো না। বিশ্বাস করেন, কলম্বাস শিপের যখন স্পিড বাড়ায় দিছিল তখন এরকম একটা ভয় পেয়েছিলাম যে আমি চোখ বন্ধ করে মোবাইলটা জাস্ট পকেটে থিয়ে এরকম চিল্লাছিলাম। কিন্তু বাকি আনি ধ্যান পারি না, কারণ আমি নিজে ভয় পেয়েছিলাম। কিন্তু তারপরে সামনে একটা এত বড় একটা এনার্জি পাইছিলাম। খুবই সুন্দর মোমেন্ট ছিল আমার জন্য। চক্রের থেকে নামার পরে আমার মাথা প্রচন্ড বিষ করে আসলো। তারপরে ঘোরাফেরা করে দেখলাম না মানুষ তো অজস্র হয়েছে, মানে এত মানুষ বিলাসীপাড়া টাউনের আশেপাশে থাকা ভিলেজ থেকে বা বহুত জায়গা থেকে এসে, আমরা 3 জন গল্পরা থেকে এসেছি, তার জন্য এত মানুষ দিয়ে আমার খুব ভালো লাগলো। তারপরে মামা গেছে